আরজিকর মেডিকেল হাসপাতালের ঘটনা খুব লজ্জাজনক ঘটনা, খুব দুঃখজনক ঘটনা। এই ঘটনায় শুধু পশ্চিমবঙ্গের রাজ্য নয়, সারা ভারতবর্ষের মান সম্মান ধুলোয় মিশে দিচ্ছে। এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের মানুষ ফুলে ফেপে উঠেছে এবং সারা রাজ্যে প্রতিবাদের ঝড় তুলে দিচ্ছে। বড্ড দেরি হয়ে গেছে বস, এর অনেক আগে প্রতিবাদ করা উচিত ছিল। মণিপুরের ঘটনা নিয়ে যদি মানুষ প্রতিবাদ করতো তখন, তাহলে হয়তো এই সময় এই ঘটনাগুলো হয়তো আমাদেরকে আর দেখতে হতো না। তাই মণিপুরের যে ঘটনাটা ঘটেছিল খুব দুঃখজনক ঘটনা। মেয়ে দুটিকে উলঙ্গ করে রাস্তায় দৌড়ানো হয়েছিল, কিন্তু সবার সামনে। তারপরে সেখানকার মানুষ, সেখানকার জনগণ সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেনি। কিন্তু ভাই, আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য, এখানে ভাই বাঙালি বাস করে। বাঙালি ভাই কাউকে ভয় করে না। তাই বাঙালিকে যতই ভয় দেখাও না কেন, বাঙালিকে যতই চেপে রাখো না কেন, বাঙালি মাথা তুলে দাঁড়াতেই পারে। বাঙালি যে কীভাবে মাথা তুলে দাঁড়াতে হয় সেটা বাঙালি জানে। তাই বাঙালি গোটা ভারতবর্ষকে এখন দেখিয়ে দিচ্ছে যে না, বাঙালিরা আন্দোলন করতে জানে, বাঙালিরা তাদের নিজের হক বুঝে নিতে জানে, বাঙালিরা তাদের অধিকার ছিনিয়ে নিতে জানে। একসময় এই বাংলা থেকে ভারতবর্ষের স্বাধীনের আওয়াজ উঠেছিল, আর এই বাংলা থেকে দেখবে এইরকম ধর্ষণ এবং খুনের মামলা আজ থেকে হয়। এই ঘটনা ঘটাতে গিয়ে সেই মানুষ 100 বার ভাববে। তাই পশ্চিমবঙ্গের অলিতে গলিতে এই প্রতিবাদের ঝড় উঠছে, আর এটাই করা উচিত ছিল, এটাই করা উচিত। ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই প্রতিবাদ জানানো উচিত। কিন্তু এই প্রতিবাদ নিয়ে আমি শুধু কয়েকটা কথা বলতে চাই। কথাগুলো হচ্ছে, তোমরা প্রতিবাদ করো, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করো, কিন্তু এই রাস্তা বন্ধ করে যে প্রতিবাদ করছো এর বিষয় নিয়ে আমি দুটো কথা বলবো। কথাটা হচ্ছে, তোমরা রাস্তা বন্ধ করে যে প্রতিবাদ করছো, রাস্তা ব্লক করে যে প্রতিবাদ করছো, কিছু অসাধু মানুষই তোমাদের উপর হামলা করলো এবং তোমাদের পথ ভ্রষ্ট করতে চাইবে, তোমাদের প্রতিবাদটাকে ঘুরিয়ে দিতে চাইবে, তোমাদেরকে ভয় দেখাতে চাইবে। তাই বলছি, তোমরা প্রতিবাদ করো প্রতিবাদের জায়গায়। এখানে তোমরা প্রতিবাদ করে তোমরা ন্যায় বিচার পাবে। যেখানে ন্যায় বিচার দেবে সেখানে যেতে হবে, সুপ্রিম কোর্টে যেতে হবে, হাইকোর্টে যেতে হবে, তার বাইরে বসে ধর্ণা দিতে হবে। যতদিন না এর বিচার পাচ্ছি, যতদিন না এই ধর্ষণকারীদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, যতদিন না এই ধর্ষণকারীদের সাজা দেওয়া হচ্ছে, ততদিন আমরা এখান থেকে উঠবো না। তোমাদের এই আন্দোলনে, প্রতিবাদের মাঝে কিছু নেতারা ঢুকে গেছে, সাধারণ মানুষের রক্ত চুষে খাওয়া নেতা। তারা এখন তোমাদের সাথে সাপোর্ট দিচ্ছে। তোমরা সাধারণ মানুষের রক্ত চুষে, সেই রক্ত খেয়ে তোমরা বড় হয়েছে, সেই রক্ত খেয়ে তোমাদের ভুঁড়ি বাড়ছে, সেই রক্ত খেয়ে তোমাদের, সেই রক্তের টাকায় তোমাদের ছেলেমেয়েরা বিদেশে পড়তে যাচ্ছে। আর সাধারণ মানুষ কি করছে? সাধারণ মানুষ শুধু হকের জন্য প্রতিবাদ করছে। তাদের পথ ভ্রষ্ট করতে তোমরা তাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছ। তোমাদেরকে দরকার নেই। সাধারণ মানুষ তারাই বুঝে নেবে, তাদের অধিকার তারাই বুঝে নেবে।